উফ, আজ বড্ড দেরি হয়ে গেল কাজ থেকে ফিরতে ফিরতে। বাবুকে বললাম তাড়াতাড়ি ছেড়ে দিন, এত রাতে ফিরলে বাড়ির সবাই চিন্তা করে, কিন্তু শুনলে তো আমার কথা না, তাড়াতাড়ি পা চালাই। আরে এত রাত্রে বিড়ালের কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? কি আরে এমন অবলা প্রাণীটাকে এভাবে মেরে ফেলে রেখে গেল গো। ইস, আর একটু আগে এলেই ব্যাটাকে হাতে নাতে ধরতে পারতাম। কাজকর্ম নেই, রাত বিরেতে নিষ্পাপ প্রাণীটাকে মেরে ফেললো গো। ছি ছি ছি, এরা মানুষের অধম। হাতের কাছে পেলে দেখিয়ে দিতাম। কি দোষ করেছিলি কে জানে, যার জন্য এই নিষ্ঠুর মানুষের হাতে তোকে খুন হতে হলো। না, অনেকটা দেরি হয়ে গেল, এবার এবার বাড়ি যাই। গন্ধে তো আর টেকা যাচ্ছে না। না, আজ আর চা খাওয়া যাবে না। তা যা বলেছো ভোলাদা, প্রতিদিন গ্রামের এদিকে ওদিকে 3-4টে করে বেড়াল মরে পড়ে থাকছে, আর সেই দুর্গন্ধে রাস্তা দিয়ে চলা দায় হয়ে যাচ্ছে। এত দুর্গন্ধ কোথা থেকে আসছে গো মাসি? আর বলিস না বাপ, কোন অনামুখ বেটা ওই ঝোপের সামনে বেড়াল মেরে রেখে চলে গেছে, ওই থেকে গন্ধ ছড়াচ্ছে। আবার বিড়াল মেরেছে? আরে দয়াল, তুই তো এই 1 সপ্তাহ পর গ্রামে এলি, তুই আবার বিড়াল মরেছে বললি কেন? তবে তোমাদের কাছে যা শুনছি, গ্রামে রোজ রোজ এই অনাচার হতে দেওয়া যাবে না, বুঝলে তো? কিভাবে আটকাবি? এই লোকটাকে গো, আগে তো কখনো গ্রামে দেখিনি। একে পাগল টাগল নাকি লোকটা? পাগল নয় তো কি, দেখলি না কেমন ওই মরা বিড়ালটাকে অবলীলায় তুলে নিয়ে চলে গেল। ও তো প্রতিদিনই তাই করে গো, যত মরা বিড়াল থাকে সব তুলে নিয়ে ওই জঙ্গলের দিকে চলে যায়। কিন্তু রতনদা, মরা বিড়াল কুড়িয়ে কি করে ও? সে আমরা কি করে জানবো বাবু, আমরা কি আর অত দেখতে গেছি? আমার কি মনে হয় জানিস, ওই বেটা বেড়ালগুলো নিয়ে কোনো বাজে কাজ কিছু করে, দেখ হয়তো ওই মারে বেড়ালগুলোকে। কথাটা তুমি ভুল বলনি মাসি। এই লোকটাকে যবে থেকে গ্রামে দেখছি তারপর থেকেই এই বিড়াল মরার ঘটনাটা শুরু হয়েছে। হ্যাঁ, তার আগে তো কখনো একে গ্রামে দেখিনি। আমার ওই লোকটার উপর সন্দেহ হচ্ছে, কারণ কাল রাতের ওই আবছায়া লোকটার খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়চ্ছিল। তাহলে আর কি, আর তো কোনো সন্দেহই রইল না। যা যা, লোকটার পেছনে যা আর আচ্ছা করে পিঠের মধ্যে দে, বেড়াল মারা ভুলে যাবে তখন। তার আগে লোকটাকে হাতে নাতে ধরতে হবে মাসি। দাঁড়াও, আজ রাত্রেই ধরবো ওকে। এই বলে দয়াল তখনই সেখান থেকে বেরিয়ে যায়। সেই দিন রাতে খাওয়া দাওয়া সেরে হাতে একটা লাঠি নিয়ে দয়াল বেরিয়ে পড়ে বেড়াল খুনিকে ধরার উদ্দেশ্যে। গ্রামের পথে হাঁটতে হাঁটতে যখন সে প্রায় জঙ্গলটার কাছাকাছি গিয়ে পৌঁছেছে, এমন সময় আজ বেটাকে ধরবই। ওই তো ওই দিক থেকে আসছে আওয়াজটা, যাই। আবার আবার একটা অবলা প্রাণীকে আজ খুন করলি তুই, তোকে আমি ছাড়বো না। দাঁড়া দাঁড়া বলছি, এই দাঁড়া। এই পালিয়ে বাঁচবি ভেবেছিলিস? হ্যাঁ বদমাইশ, হ্যাঁ পালিয়ে মেরেছিস? আমি কিছু করিনি, ছেড়ে দাও আমায়, কিছু করিসনি? কিছু করিসনি? এই নিষ্পাপ অবলা প্রাণীগুলোকে দিনের পর দিন বিনা কারণে মেরে যাচ্ছিস, আর কিছু করিসনি? হ্যাঁ, যাচ্ছি মারছিস? আমি মারিনি গো, সত্যি বলছি আমি মারিনি। মারিসনি তো পালাচ্ছিলি কেন? হ্যাঁ হ্যাঁ, মারিসনি তো পালাচ্ছিলি কেন? আমি কাল রাতেও তোকে দেখেছি, মিথ্যে কথা বলার আর জায়গা পাস না? হ্যাঁ, সত্যি বলছি গো, আমি মারিনি। আমি তোদের ভালোবাসি, ওদের যে মারে আমি আমি তাকে ধরার জন্য ছুটছিলাম। হ্যাঁ, তুই মারিসনি? সত্যি বলছিস? হ্যাঁ গো, আমি মারবো কেন? আমার আমার তো খুব কষ্ট হয়, খুব রাগ হয়, কিন্তু আমার তো খোঁড়া পা, তাই দৌড়ে ধরতে পারিনি, কালো পারিনি। তাহলে তুই ওই মরা বিড়ালগুলো তুলে নিয়ে কোথায় যাস শুনি? হ্যাঁ, কি করিস ওদের দিয়ে? দেখবে দেখবে কি করি? এসো এসো আমার সাথে, এসো তুমি।
এই দেখো, ওদের সবাইকে আমি এখানে কবর দিয়েছি। তারপর তারপর আমি ফুল গাছও লাগিয়েছি। আমি বেড়ালদের খুব ভালোবাসি, ওরাও আমাকে ভালোবাসে। এই এই বলছি, তুমি ওদের ভালোবাসো তাই না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ রে, এই অবলা প্রাণীগুলোকে না ভালোবেসে পারা যায়? তাই তো কে ওদের মারছে সেটাই খুঁজছি। তুই যদি না হোস তাহলে কে করছে এই কাজগুলো? আমি জানি, আমি জানি, আমি সব জানি, কিন্তু ধরতে পারি না। এই পাটার জন্যই। তুই জানিস? বল বল বল, তবে কে করেছে এইসব? কে করেছে? তুমি 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 ধরবে? তাকে ধরবে? হ্যাঁ, বলো বলো বলো, ধরবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরবো ধরবো। তুই নামটা বল, তারপর দেখ তাকে আমি কি করি। নাম 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 তো জানি না। তাহলে তাহলে তাকে ধরবো কিভাবে? কাল কাল রাতের বেলা ঠিক এই সময় এখানে চলে আসবে। হ্যাঁ, আমি ওকে দেখিয়ে দেব। মনে থাকবে তো? চলে আসবে কিন্তু। হ্যাঁ বেশ, কাল রাতে আসবো আমি। আজ পর্যন্ত 20টা বেড়াল মেরেছে ওরা। 21 নম্বর হত্যা আর আমি হতে দেব না। পরের দিন রাতে গ্রামের আরো 2-3 জন লোক নিয়ে দয়াল চলে এলো সেই জঙ্গলের ধারে। ওই পাগলটা ওখানেই ওদের জন্য অপেক্ষা করছিল। ওই দেখো, ওই দেখো, ও এসেছে। এই এই, চলো 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 চলো, আজ ধরতেই হবে ব্যাটাকে। হ্যাঁ, চলো চলো এক্ষুনি, তাড়াতাড়ি চলো। হ্যাঁ, চল চল চল। আওয়াজটা যেই দিক থেকে আসছিল সবাই মিলে সেদিকে এগিয়ে গেল। সেখানে পৌঁছতেই তারা দেখতে পেল কেউ একজন একটা বাচ্চা বেড়ালকে সমানে লাঠির বাড়ি মারছে। তাদের উপস্থিতি টের পেয়ে সে লাঠি মারা থামিয়ে যেই পালাতে গেল অমনি সবাই তাকে ধরে নিল। ওর মুখের থেকে চাদরটা খুলতো রতন, দেখি তো ব্যাটার মুখটা একবার। হ্যাঁ, ঠিক বলেছ। লণ্ঠনটা উঁচু করে ধরো ভোলাদা, দেখি কোন বদমাইশ এই কাজ করেছে। রমা মাসি, তুমি তুমি দিনের পর দিন ধরে এই বেড়ালগুলোকে খুন করছো? হ্যাঁ হ্যাঁ, আমি আমি করেছি। আমি ওদের প্রত্যেককে লাঠির বাড়ি মেরে মেরে খুন করেছি। বেশ করেছি, আরো করব। কিন্তু কিন্তু কেন? ওরা কি ক্ষতি করেছে তোমার? ক্ষতি? তোরা ক্ষতির কি বুঝবি রে? হ্যাঁ, ওই হতচ্ছাড়া বেড়ালগুলো আমার আমার 2 চক্ষের বিষ। ওরা ওরা মরলে আমার নাতনিটার আত্মা শান্তি পাবে। তোমার নাতনি মানে? তুমি মিলির কথা বলছো? কিন্তু সে তো 1 বছর আগে। হ্যাঁ হ্যাঁ, 1 বছর আগে মিলি মারা গেছে এই বিড়ালের জন্য, আমার জন্য। আমি আমি এতদিন কাউকে কিচ্ছু বলিনি, কিন্তু কিন্তু আর আমি এই ভার বইতে পারছি না। তুমি আমাদের সবটা খুলে বলো তো মাসি। হ্যাঁ বলো, তোমার নাতনি মিলির মৃত্যুর জন্য তুমি বেড়াল আর নিজেকে দায়ী করছো কেন? আর এখন এই বিড়ালগুলোকেই বা মারছো কেন? হ্যাঁ, বলবো বলবো, আজ তোদের সব বলবো। আমাকে যে বলতেই হবে, না হলে যে আমি মরেও শান্তি পাবো না রে। শোন, আজ থেকে 1 বছর আগে আমাদের একটা সুখের সংসার ছিল। আমি, আমার ছেলে, বৌমা আর নাতনি মিলিকে নিয়ে খুব আনন্দে দিন কাটাচ্ছিলাম। একদিন হঠাৎ করেই মিলি কোথা থেকে একটা বেড়ালের বাচ্চা নিয়ে এসে বলল, ঠাম্মা ঠাম্মা, দেখো এই বেড়ালের বাচ্চাটা কি সুন্দর না? ওকে আমি পুষবো ঠাম্মা। ইস, কোন আস্তা কুড়ের থেকে এটা তুলে এনেছে ম্যাগো? যা যা, এক্ষুনি এটাকে ফেলে দিয়ে আয়। কেন ঠাম্মা? দেখো ও কত সুন্দর, ওকে আমি খুব আদর করব, নিজে হাতে খাওয়াবো। এই, না না, বৌমা, ও বৌমা, দেখো তো তোমার মেয়ে কোথা থেকে কি সব তুলে নিয়ে এসেছে। এক্ষুনি মুড়ো ঝেঁটা মেরে বিদে করো একে। কি হয়েছে মা? এত চেঁচামেচি করছেন কেন? মিলি, তুই বুঝি ঠাম্মাকে জ্বালাচ্ছিস? এ কি, তোর হাতে ওটা কি রে? ও মা, দেখো না, এই ছোট্ট বেড়ালটা রাস্তায় একা একা ঘুরছিল।
ওর বোধহয় মা নেই, তাই ওকে আমি তুলে নিয়ে এসেছি। এই বেড়াল সারা বাড়ি নোংরা করে বেড়াবে, খাবারে মুখ দেবে, অনাছিষ্টি কাণ্ড শুরু হবে বাড়িতে। ও কিচ্ছু করবে না। ও মা, তুমি বলো না ঠাম্মিকে, আমি ওকে রাখবো। আহা মা, থাক না, অবলা প্রাণী। তাছাড়া মিলিরও একটা খেলার সঙ্গী হবে। বেড়াল তো মা ষষ্ঠীর বাহন, ওকে তাড়ালে আমার সন্তানের যদি অকল্যাণ হয়। থাক মা, থাক। বৌমার কথা শুনে আমি আর আপত্তি করলাম না। বেড়ালটা বাড়িতে রয়েই গেল। মিলি খুব ভালোবাসতো ওকে, সারাক্ষণ ওর সাথেই খেলতো। আদর করে নিজের নামের সাথে নাম মিলিয়ে ওর নাম রেখেছিল বুলি। কিন্তু বেড়ালের যা স্বভাব, কখনো রান্না করা মাছ চুরি করে খেত, কখনো বা দুধে মুখ দিয়ে দিত। ঘর নোংরা তো করতই। একদিন দোকান বন্ধ করে বাড়ি ঢুকেছি, হঠাৎ দেখি আহা মিলি, কাঁদে না, এই তো ওষুধ লাগিয়ে দিচ্ছি, এক্ষুনি সেরে যাবে। মা, তুমি কিন্তু ঠাম্মাকে বলো না মা, ঠাম্মা খুব রেগে যাবে। কি হয়েছে বৌমা মিলির? ও কাঁদছে কেন? আর আমাকে কি বলবে না শুনি? আহা, না মা, ও কিছু না, এই একটু ব্যথা পেয়েছে, এই তো ওষুধ লাগিয়ে দিচ্ছি, এক্ষুনি ঠিক হয়ে যাবে। কই কই দেখি দেখি, কি হয়েছে আমার মিলি সোনার? কোথায় ব্যথা লেগেছে? না না, কিচ্ছু হয়নি ঠাম্মা। এই দেখো, এই দেখো, আমি আর কাঁদছি না, দেখো। না, আমাকে দেখা দেখি। এ কি, এ তো আঁচড় লেগেছে। এটা নিশ্চয়ই ওই শয়তান বেড়ালটার কাজ। তোমাকে ওই দিনই ওই বেড়ালটাকে বের করতে বলেছিলাম বৌমা, অথচ তুমি আমার একটা কথা শুনলে না। মা, আপনি এত রেগে যাবেন না, বুলি কি আর ইচ্ছে করে আঁচড় দিয়েছে? মিলি খেলছিল ওর সাথে, হঠাৎ করেই লেগে গেছে। আমি আজ আর তোমার কোনো কথা শুনবো না বৌমা, আজ ওই বেড়ালটাকে মেরে তাড়াবো। না ঠাম্মা, না, তুমি বুলিকে তাড়িও না ঠাম্মা, ওকে তাড়িয়ে দিলে আমিও হারিয়ে যাব, দেখো। মিলির কথা শুনে তখনকার মতো শান্ত হয়ে গেলেও যত দিন যাচ্ছিল বেড়ালটাকে আমি আর সহ্য করতে পারছিলাম না। তককে ছিলাম কবে ওকে তাড়াতে পারবো। এর মাঝে একদিন আমার ছেলে এসে বলল, মা, বলছি শোনো না, আজ তোমার বৌমার নাতনিকে নিয়ে একটু ওর মামার বাড়ি ঘুরিয়ে নিয়ে আসি, বুঝলে তো? তা যা, কিন্তু ফিরবি কবে? মিলিকে ছাড়া একটা দিনও থাকতে ভালো লাগে না রে। সে মেয়েও তো ঠাম্মা বলতে পাগল। এই পরশু দিনই চলে আসবো মা। এখন তাহলে বেরিয়ে পড়ি। হ্যাঁ 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 বাবা, যা যা। এমনিও আকাশের যা অবস্থা, বৃষ্টি নামলে তখন আর গাড়ি পাবি না। হ্যাঁ মা, আসছি তবে। হ্যাঁ, তুমি সাবধানে থেকো। দুক্কা দুক্কা। ওরা বেরিয়ে গেলেই আমার মাথায় একটা বুদ্ধি এলো। ভাবলাম আজকেই সুযোগ পেয়েছি, ওই অনামুখ বেড়ালটাকে আজ মেরেই ফেলবো। ওর দুধে বিষ মিশিয়ে রাখি, মরে গেলে দূরে ফেলে দিয়ে আসবো। মিলি এসে জিজ্ঞেস করলে বলবো ও একা একাই চলে গেছে। ভাবনা মতো বেড়ালটার জন্য একটা দুধের বাটিতে বিষ মিশিয়ে টেবিলের ওপর রেখে চলে গেলাম দোকানে। বেড়ালটা তখন আশেপাশে কোথাও ছিল না। ভাবলাম দোকান থেকে এসে দেখবো মরে পড়ে আছে। দোকানে সবে পৌঁছেছি অমনি বৃষ্টি নামলো। বসে বসে ভাবছি ছেলে বৌমারা গাড়ি পেলো কিনা। এমন সময় আমাদের পাশের বাড়ির ছেলেটা এসে বলল, মাসি গো, তুমি তাড়াতাড়ি বাড়ি চলো, সর্বনাশ হয়ে গেছে। কেন রে, কি হয়েছে? বাড়িতে তো আজ কেউ নেই। আরে তুমি চলোই না, এত কথা বলার সময় নেই, তাড়াতাড়ি চলো। ওর কথা মতো
আমি কোনো রকমে অন্তদন্ত হয়ে বাড়ি পৌঁছলাম। গিয়ে দেখি, ও মিলি, মিলি, আমার মা, ওঠ না মা, ওঠ ওঠ, দেখ দেখ আমি তোর জন্য খাবার বানিয়েছি, খাবি না মা? ওঠ ওঠ মা, ওঠ। কি হলো গো আমাদের মেয়েটার? ও মিলি, মিলি, তুই যা চাইবি তোকে সব কিনে দেব, তুই একবার ওঠ মা, ওঠ। এ কি, তোরা কাঁদছিস কেন? কি হয়েছে? মিলি ওরকম ভাবে শুয়ে আছে কেন? কি রে, তোরা কথা বলছিস না কেন? মিলি, হ্যাঁ মিলি, ওঠ ওঠ রে। আমাদের মিলি আর নেই গো মা, আমার কোল খালি করে ও চলে গেছে মা, ও চলে গেছে। তুমি এসব কি উল্টো পাল্টা কথা বলছো বৌমা? ও খোকা, বৌমা এসব কি বলছে? মিলি, ও মিলি, ওঠ, এই দেখ তোর ঠাম্মা এসেছে। ও আর উঠবে না মা, ও আর উঠবে না, ও আর উঠবে না, আমাদের সবাইকে ছেড়েও চলে গেছে। কিন্তু কিন্তু তোরা তো মামা বাড়ি যাচ্ছিলি, এসব কি করে হলো? হ্যাঁ হ্যাঁ, হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় আমরা বাড়ি ফিরে আসি, কিন্তু মিলি তখন খিদেতে কাঁদছিল। মা, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না মা। ও মা, এই তো খাওয়া দাওয়া করে বেরোলি, এরই মধ্যে আবার খিদে পেয়ে গেল। আচ্ছা তুই খেলতে থাক, আমি ভাত বসাচ্ছি। মিলি ঘরে খেলছিল, হঠাৎ করে বেশ কিছুক্ষণ ওর কোনো সারা শব্দ না পেয়ে ওর মা ঘরে এসে দেখে মেয়েটা এইভাবে পড়ে আছে। আমি কবিরাজ মশাইকে ডেকে আনলাম, কিন্তু কিন্তু ততক্ষণে সব শেষ মাগো, সব শেষ। কিন্তু কিন্তু আমার এই সুস্থ সবল নাতনিটার হঠাৎ কি হলো? কবিরাজ মশাই বললেন ও বিষাক্ত কিছু মুখে দিয়েছিল, তাই। কি কি বললি? খোকার মুখে এই কথা শুনে আমি দৌড়ে ঘরের ভেতরে গিয়ে দেখি দুধের বাটিটা খালি পড়ে আছে। আমি বুঝে গেলাম খিদের চোটে আমার মিলি ওই বিষাক্ত দুধটাই খেয়ে নিয়েছিল। আমি ওই কথাটা কাউকে বললাম না, কিন্তু নিজেকে ক্ষমাও করতে পারিনি। কতদিন এই দোকান খুলিনি, ঘরেই থাকতাম, কিন্তু পেটের জ্বালায় কয়েক মাস পর তো দোকান খুলতেই হলো। তারপর কিছুদিন আগে দোকানে বসে আছি, এমন সময়, এই এই, যা যা যা, এখান থেকে বেরো বলছি, বেরো বেরো। তবে রে, যাবি না তো? দেখাচ্ছি দেখাচ্ছি তোকে মজা, তোর গায়ে আজ গরম জল ঢেলে দেব। চোখের সামনে ছটফট করতে করতে বেড়ালটাকে মরতে দেখে খুব আনন্দ হলো জানিস। মনে হলো আমার মিলির আত্মাটা শান্তি পেয়েছে। ওই দিন রাতে প্রায় 1 বছর পর আমি ঘুমোলাম। তারপর থেকে প্রতিদিন রাতে গ্রামের বেড়ালগুলোকে ধরে ধরে মারি, না হলে রাতে আমার ঘুম হয় না রে, ঘুম হয় না। আর আর আমার মিলির আত্মাও যে শান্তি পাবে না ওরা না মরলে। তোমার নাতনি মিলি বিড়াল ভালোবাসতো, এইভাবে ওদের মরতে দেখে ওর আত্মা কিন্তু শান্তি পাচ্ছে না, বরং কষ্ট পাচ্ছে। আর তাছাড়া তোমার নাতনির মৃত্যুর জন্য বিড়ালটা কোনোভাবেই দায়ী না, ওটা তো একটা দুর্ঘটনা মাত্র। আমার তো মনে হয় এই শোকে মাসির মাথাটা ঠিক নেই, চলো ওনার ছেলেকে খবর দিই। হ্যাঁ, সেই ভালো। এরপর গ্রামের লোকেরা বৃদ্ধা রমার বাড়ির লোকের সাথে কথা বলে তাকে 2 দিন পর শহরের মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য রেখে এলো। সেখানে ডাক্তারের তত্ত্বাবধানেও